ইদানিং ফেসবুকে ঢুকতে গেলেই একটা জিনিস আপনাদের চোখে পড়বে, ব্যাক টু ব্যাক 10 সেকেন্ড, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। অনেকেই আমরা বুঝে উঠতে পারি না, আরে আল্লাহ এটা কী লিখছে, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। এই ব্যাক টু ব্যাক ব্যাপারটা আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি। ব্যাক টু ব্যাক মানে হলো যে আপনি যদি আমাকে লাইক দেন, আমি 10 সেকেন্ডের ভেতরে আপনাকে ফলো ব্যাক করব, লাইক ব্যাক করব। তাই এই জন্য বলে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা এই টেকনিক অ্যাপ্লাই করেন, কিন্তু আসল কথা হলো এই টেকনিক কতটুকু কার্যকর। এই টেকনিক আপনাদের আসলে কি কার্যকর না কার্যকর না। আপনি বারবার একই ধরনের কমেন্টস বিভিন্ন জায়গায় গিয়ে যখন করবেন, তখন ফেসবুক আপনাকে কী হিসাবে কাউন্ট করবে? ফেসবুক আপনাকে মনে করবে আপনি স্প্যাম করতেছেন। সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করতে পারে, আপনার পেজটি সাসপেন্ড করতে পারে। আপনি মনে করছেন যে আপনি এটা দিয়ে আপনি অনেক ফলোয়ার আনতে পারবেন, কিন্তু সত্যি কথা কি, ফলোয়ার এনে লাভটা কী? যদি কথার কথা 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক করে যদি আপনার অনেক ফলোয়ার হয়, কিন্তু কে কে আপনাকে ফলো করছেন? ফলো করছে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটার। সে নিজেই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ব্যস্ত। সে কি আপনার ভিডিও দেখবে আপনার মনে হয়? সে তার ফলোয়ারের জন্য আপনাকে লাইক দিল, আপনি তাকে লাইক দিলেন, পরবর্তীতে কি হলো? সে কিন্তু আপনার পরবর্তীতে কোনো ভিডিও দেখবে না। সেক্ষেত্রে আপনার ফলোয়ার তো কোনো কাজে আসবে না। তাই 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক চিন্তা বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হন। কন্টেন্ট যদি আপনি ভালো করেন, সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট আসতে পারে, এবং আপনি যত ভালো কাজ করবেন আপনার তত ভালো আপনি আউটপুট পাবেন। সেক্ষেত্রে তো আপনি বুঝছেন যে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক করে আসলে খুব একটা লাভ নাই। কিন্তু ইদানিং প্রত্যেকটা মানুষের কমেন্টের নিচে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। আয় রে হাই, এভাবে করে কোনো লাভ নাই রে ভাই। আপনারা ভালো কন্টেন্ট ক্রিয়েশন করেন, দেখুন আপনাদের পেজে অটোমেটিকলি ফলোয়ার বাড়বে ইনশাল্লাহ।